রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল নবম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2026। প্রতিবারের মতো এবারেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মানিত করে তাদেরকে কুর্নিশ জানালো রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। বুধবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল নবম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2026। রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। এদিন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন চন্দ্রকরণ বিদ্যালঙ্কার ও বিশেষ অতিথি নন্দিনী ভট্টাচার্য। এছাড়া সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও অপরাজিতা বোস। এবারে মোট 13 জনকে সমাজ কল্যাণের কাজের ভিত্তিতে সমাজ কল্যাণ রত্ন সম্মানে সম্মানিত করা হয়। সম্মান প্রাপকেরা হলেন যথাক্রমে দেবকুমার দে, শ্যামল তালুকদার, রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন, শুভ্রা নায়েক, অপরাজিতা বোস, সাগুপ্তা হানাফি, নন্দিনী ভট্টাচার্য, রঞ্জিতা সিনহা, তপন সর্দার, সুশান্ত কুমার মণ্ডল, শ্রী আতঙ্ক, জয়দেব দাস, লক্ষ্মী নারায়ণ জানা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক। এবার বিভাগ তো একটাই, সমাজ কল্যাণ। তাছাড়া যারা সমাজ কল্যাণ রয়েছে তার মধ্যে অনেকে অনেক কিছুর উপরে ক্যাটাগরিতে রয়েছে। তাই আমার মূল জিনিস হচ্ছে নবম সমাজ কল্যাণ রত্ন, এইটাই পেয়েছে এবার সবাই। মানে মোট 13 জনকে পেয়েছি, ম্যাক্সিমাম মেয়েরা বেশি, এই মহিলারা আছে বিভিন্ন জায়গায়, যারা কেউ কেউ কুকুরের উপরে রয়েছে, কেউ মানুষের উপরে রয়েছে, বা পুরুষ সমাজের উপরে কারা আছে, এবং তার মধ্যে একজন রটারি ক্লাব তাকে দেওয়া হয়েছে। তারা তো প্রচুর ভালো কাজ করে, তাদেরকে দেওয়া হয়েছে। রিপোর্টার এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আগামী দুটো পরিকল্পনা রয়েছে। একটা হচ্ছে আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে ভিভা 3, মানে গ্ল্যামার গুলো ফ্যাশনে, তার মধ্যে রিপোর্টার এন্ড ফটোগ্রাফার পরোক্ষভাবে থাকে, এই একটা প্রোগ্রাম। তারপর আছে সাংবাদিকদের উপরে, যারা সাংবাদিকরা প্রচুর কাজ করে তাদেরকে সম্মান দেব। তারপর আছে ভারত গৌরবের প্রোগ্রাম। এর মধ্যে সাংবাদিক অ্যাওয়ার্ডটা আমি করবো। আমাকে এখানে প্রধান অতিথি আকারে নিয়ে আসা হয়েছে। তো একজন অতিথি হিসাবে আমি প্রথমেই তাদের শুভাকাঙ্ক্ষী মানুষ, সেজন্যই তারা আমাকে ডেকেছেন। এই সমাজ কল্যাণ রত্ন আমার খুব পছন্দ হয়েছে, কারণ সমাজের বৃহত্তর অংশ মানুষ কাজ করে সমাজের কল্যাণে। সেখানে আমাদের মতো বুদ্ধিজীবীদের সংখ্যাটা কিন্তু অনেকটা কম। তো সমাজের বৃহত্তর অংশে যারা নানাভাবে, কেউ চাষবাসের ক্ষেত্রে, কেউ জীবিকার ক্ষেত্রে, কেউ সমাজ কল্যাণের এই ক্লাব আছে রোটারি ক্লাব, সেখান থেকে কেউ নারী কল্যাণ মন্ত্রক থেকে, কেউ পুরুষ কল্যাণের জন্য আসছেন। এই যে বিভিন্ন বিভাগ থেকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্সরা এবং এই অলোক ফাউন্ডেশন, এনারা যারা দিচ্ছেন এই পুরস্কারটা, আমার মনে হয়েছে খুব ব্যালেন্স চিন্তা ভাবনা, সমাজের নানা শ্রেণীর মানুষকে তুলে ধরার একটা প্রয়াস এর মধ্যে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আজকে যেরকম একটা পুরস্কার পাওয়া, বিশেষ করেই মানে রিপোর্টার্স এবং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কাছ থেকে এরকম পেলে তো আরো ভালো লাগে, কারণ যে কোনো কাজ তো মিডিয়ার সঙ্গে না থাকলে তার সাফল্য আসে না। এবং আমরা আমাদের এই কাজটার ক্ষেত্রে বলতে পারি আজকে যেখানে এসে দাঁড়িয়েছি বা যে সামান্য সাফল্য, সেটা মিডিয়া না থাকলে সম্ভব হতো না। কাজে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য আপনারা যোগ্য মনে করেছেন। এবং ভবিষ্যতেও আমাদের এই কাজের আরো যে সাফল্য যদি আসে, যদি আমরা আরেকটু এগোতে পারি, আপনাদের তো সঙ্গে থাকতেই হবে। কাজে আপনাদের বিশেষ করে এই ধরনের যে আপনাদের তরফ থেকে পাওয়া সম্মান বা পুরস্কার, সেটা আমাদেরকে আরো অনেক এগিয়ে যেতে সাহায্য করবে এবং ভবিষ্যতে যারা এরকম কাজ করবেন তাদের জন্যও অনেক উৎসাহ প্রদান করবে বলেই মনে করি। চাইবো আপনাদের এই কাজটা, এই সম্মান প্রতি বছর এভাবেই সমারোহের সঙ্গে পালিত হোক। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আমাদের যদি কাজ ভালো লাগে তার সঙ্গে থাকুন, উৎসাহ দিন, এবং আপনারাও আপনাদের যে কোনো কাজে আপনাদের জয়যাত্রা অব্যাহত থাকুন। সবাই খুব ভালো আর সুস্থ। ব্যাপারটা হচ্ছে, এতে আমি আনন্দিত, গর্বিত, আমাদের সমাজে পিছিয়ে পড়া মৎস্যজীবীদের প্রতিনিধিত্ব করতে পেরে এবং তাদের কথা বলতে পেরে, আপনাদের মতো
কলকাতার প্রেস ক্লাবের যে আজকে রিপোর্টার ফোরামের যে প্রোগ্রামটা হলো, তাতে খুব আনন্দিত, গর্বিত, এবং এই বার্তাটা আমাদের মৎস্যজীবীদের কাছে পৌঁছালে তারাও আনন্দিত, গর্বিত হবে। আমাদের এই দলনিরপেক্ষ এই মৎস্যজীবীদের গণসংগঠন এর দীর্ঘায়ু কামনা করব, আর আমাদের সংগঠন থেকে আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাবো। আগামী দিন যেভাবে আমার লড়াই ছিল মানুষের সমাজসেবা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, আগামী দিন আরো চাইবো, যেহেতু পিছিয়ে পড়েছি এই জীবন সাহা ফলস কেসে যেমনি আমাকে পিছিয়ে দিয়েছে, আগামী দিন এই জীবন সাহার বিরুদ্ধে আমার লড়াই থাকবে, ওনার অত্যাচার বিরুদ্ধে আমার লড়াই থাকবে। এটা আমাদের বিজেপি, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর নেতৃত্ব। 4 তারিখে ফল ঘোষণা পরে আমাদের বিজেপি সভাপতি, আমাদের রাজ্য সভাপতি যেভাবে বলেছে যে তৃণমূলকে 6 তারিখে কর্মীদেরকে এনে মাছ ভাত খাওয়ানোর জন্য, সে 4 তারিখে আগেই বলে দিয়েছিল, কিন্তু 5 তারিখে বিকালবেলা তখন বললো সবকিছু যে তাদেরকে ঘরে ফেরাতে হবে, এবং তারা যেন আমাদের যে তৃণমূল যে 2021-এ যেটা করেছে সেটা আমাদের মধ্যে করলে চলবে না, তাদেরকে ঘর থাকছি। আমি তো অলরেডি 14 তারিখে সিএম কে মেল পাঠিয়েছি যে আমার ফলস কেস দিয়েছে, সেটা আমি রিপোর্টও চাইছি, না তো কেসটাকে যদি সরকারের মাধ্যমে যদি উড্র করে সেটা আমি সরকারের উপরে বিভিন্ন জায়গায় সেটা জানাতে হবে, আমাকে জানাচ্ছি। আগামী দিন সেই জানানোর জন্য আমি চারিদিকে যতদিন যেখানে দৌড়ানো হবে আমি যেখানে পৌঁছানো আমি যাব।